কুকিং উইথ প্রকৃতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রকৃতি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি কলমি শাকের একটা রেসিপি বানাবো, যা আমি একদম অন্যরকমভাবে বানিয়েছি। আপনারাও বাড়িতে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। তাহলে এবার আমি রান্নাটা শুরু করছি। এখানে আমি 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি সরষের তেল। এবার আমি এখানে দিয়ে দেব জিরে, 2টো শুকনো লঙ্কা, এখানে আমি রসুন কুচিয়ে নিয়েছি, সেই রসুনটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। একটা মাঝারি সাইজের আলু আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর একটা ছোট টমেটো কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে কলমি শাক কুচি করে নিয়েছি, সেই কলমি শাকটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার ফেরত আসলাম, একটু নাড়িয়ে দিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর আবার ফেরত আসলাম। কিছু জিনিস আমি অ্যাড করব। জিরে ধনে গুঁড়ো হাফ চামচ, হলুদ হাফ চামচ, লঙ্কার গুঁড়ো 1/4 চামচ, আর লবণ দেব স্বাদ অনুসারে। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম কম করে। কিছুক্ষণ পর আবার ফেরত আসলাম। মাঝখানে আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম। শাকটা আমার বানানো হয়ে গেছে। ভাত দিয়ে তো ভালো লাগেই, রুটি দিয়েও এই সবজিটা খেতে খুবই ভালো লাগে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনারা বাড়িতে বানাবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। তাহলে আমার রান্নাটা এখানেই কমপ্লিট। আমার আজকের রেসিপি কলমি শাক বানানো কমপ্লিট। আপনারা দেখলেন যে আমি কত ইউনিকভাবে এই রান্নাটা কমপ্লিট করলাম। খুবই ভালো লাগে খেতে। আপনারা বানান, আপনাদেরও ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই। নমস্কার।